দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়। যেহেতু লিটিগেশন করে চাকরি পেয়েছিল অনামিকা রায় ও প্রিয়াঙ্কা সাউ, তাই চাকরি গেলেও টাকা ফেরত দিতে হবে না অনামিকা রায়কে। 2016 সালে এসএসসি পরীক্ষায় পাশ হয়ে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল করলো আদালত। একই দিনে প্রায় 24,000-এরও বেশি শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছে অনামিকা রায়, যাকে ববিতা সরকার পরবর্তীতে চাকরিতে নিয়োগ নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ফের আদালতের নির্দেশে তার চাকরি বাতিল হয়। এ বিষয়ে শিলিগুড়িতে সংবাদ মাধ্যমকে অনামিকা বলে, অনেক দিন থেকেই মামলা চলছিল, আমরা বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু এমন একটা রায় হলো যা কখনোই ভাবিনি। সামান্য কিছু অযোগ্যদের জন্য আজ প্রায় 24,000 চাকরি বরখাস্ত হলো। আমি খুবই হতাশ। দেখুন, স্বভাবতই খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম। আমি যে ভুল প্রমাণিত হলো যে আজকে যে রায় হলো, সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে, যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি, কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। অন্যদিকে এ বিষয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্টা বলেন, আগে রাজ্য সরকার এদের থেকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা দিয়েছিল, এখন সরকারই বলছে এরা অবৈধ নিয়োগ করা হয়েছে। 24,000 जो है जिन लोगों को नौकरी मिला था और हाईकोर्ट का सख्त आदेश आया है कि एक तो उनको खारिज कर दिया और उनको ये कहा कि अब तक जो भी आपको तनख्वाह मिला है सरकार की तरफ से वो वापस लौटाना है। लेकिन दोष उस 24,000 का नहीं है। जिस शिक्षक ने पढ़ाई करके और जो है पूरा जीवन मतलब पढ़ाई में लगा दिया, घर परिवार की संपत्ति लगा दी और जाकर के उसको नौकरी मिली, और जिस व्यवस्था में मिली, मैं उस 24,000 को दोषी नहीं मानता। पापी दोषी वो है जिस नेता ने पैसे लिए, और जो है कानून को सख्ती से कार्रवाई पहले उन लोगों के ऊपर जरूर करना चाहिए जिन नेताओं ने भ्रष्टाचार किया, जिन नेताओं ने उनको मजबूर किया पैसे देने के लिए, एक उनके ऊपर कार्रवाई होना चाहिए। दूसरा, जो नेताओं के चमचे हैं, ये नेताओं के 26 परिवार के लोगों को जिनको नौकरी मिली, उनके ऊपर कार्रवाई होनी चाहिए। अब 24,000 के 24,000 जनता वो तो जो है मतलब दोषी नहीं हो सकती, लेकिन उस प्रक्रिया में फंस गए वो, क्योंकि आपने स्टेट का माहौल ऐसा बना दिया, बगैर 10 लाख 20 लाख 25 लाख दिए आपको नौकरी नहीं मिलती।